কক্সবাজারের তৃতীয় দিন এবং চতুর্থ দিন কি করলাম। আজকের ভিডিওটি অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে। সূর্যের আলো ভেসে গেছে। আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে আবারও স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কাছেও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম কক্সবাজার ট্যুর দিয়েছি, তো প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা তৃতীয় দিন এবং চতুর্থ দিনে কি করেছি তারই কিছু অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করছি। তৃতীয় দিনের শুরুটা ছিল অ্যাজ ইউজুয়ালি ব্রেকফাস্ট দিয়ে। তো আমরা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমরা লাবণী বিচে ভিজতে চলে গিয়েছি। তো সেখানে অনেকক্ষণ ভিজেছি, সমুদ্রের গর্জন শুনেছি, ঢেউ দেখেছি, নোনা পানিতে ভিজে তারপর আমরা হোটেলে ব্যাক করে হোটেলের যে সুইমিং পুল আছে সেখানেও কিন্তু ভিজেছি। তারপর আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়েছি হচ্ছে কলাতলি রোডের ডায়মন্ড হোটেলে। তো দুপুরে যে খাবারগুলো নিয়েছি সেগুলো এখানে নিশ্চয়ই দেখতে পারছেন। তো কক্সবাজার গেলে ভর্তাটা একটু বেশি খাওয়া হয়, তবে আমার বাচ্চারা ভর্তা তেমন একটা পছন্দ করে না, তাদের জন্য মাছ মাংস নিতেই হয়। তো দুপুরে খাবার খেতে খেতে কিন্তু বিকাল হয়ে গিয়েছিল, আমরা আরও হোটেলে ব্যাক করি নাই। ওখান থেকে সরাসরি চলে গিয়েছি হচ্ছে শহরের দিকে একটা বার্মিজ মার্কেট আছে, সেখানটায় গিয়েছি। আর যতবারই কক্সবাজার যাই ওখানে কিন্তু যাওয়া হয়। এই যে আমরা বার্মিজ মার্কেটে চলে আসছি, আর এটা হচ্ছে বড় বাজার। যেহেতু এই বার্মিজ মার্কেটটা শহরের দিকে, তাই এখানটায় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়, অনেক ধরনের কোয়ালিটির জিনিসপত্র দেখেছি। আর এই দোকানটায় অনেক রকমের জিনিস আর কি, গহনাগাটি, মেয়েদের শামুক, ঝিনুক, পুঁথি, তারপরে হচ্ছে মুক্তার। তো এই মালাটা বেশ কিছুক্ষণ ধরে দেখছিলাম, ভালো লেগেছিল। তো যখনই যাই তখনই কিন্তু এই ধরনের মালা কেনা হয়, বাট ঢাকায় আসার পর কিন্তু আর পরা হয় না। ওই যে এনে রেখে দেই, সেই রাখাই থাকে, আর পরা টরা তেমন একটা হয় না। জাস্ট তখন দেখি ভালো লাগে কিনি আর কি। তো এখান থেকে 3-4 জোড়া কানের জিনিস নিয়েছি। আর এদিকেও কিছু পুঁথির মালা আছে, মুক্তার মালা আছে, ওরা তো বলে মুক্তা, তো জানি না আসলে কি। তারপর বাচ্চার জন্য আর কি, ছেলের জন্য কিছু চকলেটস কিনেছে। তেমন কিছু কেনা হয় না এই মার্কেট থেকে। প্রতিবার যখন আর কি যাই কক্সবাজার, এই মার্কেটে একটু যাওয়া হয়। আর এখানে অনেক শুটকির দোকান থাকে, শুটকি কেনাকাটা করতে হলে এই মার্কেটটাই আমার মনে হয় ভালো। এখানে অনেক ভালো কোয়ালিটির শুটকি পাওয়া যায়। তবে এবার আমি কোনো শুটকি কিনি নাই। এর আগের বার গিয়ে যে শুটকি এনেছিলাম সেগুলো এখনও রয়েছে। তো যেহেতু শুটকি শেষ হয় নাই, তাই আর শুটকি কেনা হয় নাই। শহরের বার্মিজ মার্কেটে তেমন কিছু কেনাকাটা করা হয় নাই, কেবল আদিয়ানের জন্য কিছু চকলেটস কেনা হয়েছে। তারপর আমরা হোটেলে ব্যাক করি, তখন রাত 7:30টার মতো বাজে। তো এসে দেখতে পেলাম লবিতে ইনি বাঁশি বাজাচ্ছে, তো বাঁশির সুরে আর কি গান ওঠাচ্ছে। প্রতিদিন সন্ধ্যার সময়ে উনি এই কাজটা করেন। তো যারা আর কি বাঁশি শুনতে পছন্দ করেন, তো এখানে বসে শুনে তারপরে যদি কিছু দিতে চায় দেয় আর কি। তো আমরা বাঁশি শুনে কিছুক্ষণ রুমে গিয়ে রেস্ট করেছি। তারপর রাতের ডিনারের জন্য বের হয়ে গিয়েছি। তখন রাত 10টা বাজে, 10টার বেশি বাজে। তো ভাবলাম আজকে বাচ্চাদের নিয়ে কোথাও বসে বারবিকিউ ট্রাই করি। তো হোটেলের নিচেও বারবিকিউ আছে, তো সেখানে আর যাই নাই, আমরা একটু দূরে যেতে চেয়েছি। তো আমরা চলে গিয়েছি সিগারলে। তো সিগারলে আর আমাদের খাওয়া হয় নাই, তার পাশেই হচ্ছে প্রাসাদ প্যারাডাইস। তো এখানে বারবিকিউর একটা রেস্টুরেন্ট আছে, তো এখানটায় আমরা গিয়ে বসলাম। তো খুব সুন্দর এই রেস্টুরেন্টটা, অনেক সুন্দর। অনেক রাত কিন্তু হয়েছে, এখানে যেতে যেতেই আমাদের 10:30টার মতো বেজে গিয়েছে। তারপর আমাদের খাবারটা সার্ভ করতে তো আরও রাত হয়েছে। তো অনেক রাত পর্যন্ত সেদিন বাইরে ছিলাম। তো এটা হচ্ছে কক্সবাজারের তৃতীয় দিন রাত। সো এখানটায় বসে আমি এই রেস্টুরেন্টটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর ডেকোরেশন করা। তো অনেকক্ষণ পর আমাদের খাবারটা এসছে।
তো ওখানে প্রায় রেস্টুরেন্টেই দেখেছি যে খাবার অর্ডার করার পর রান্না করে তারপরে আর কি দেয়। তো খাবার টাবার খেয়ে আমরা বের হয়ে গিয়েছি, ততক্ষণে 11টার বেশি বেজে গিয়েছে। তো সিগারের অপোজিটেই কিন্তু একটা বিচ আছে আর ঝাউবন আছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কক্সবাজারের রাতের বেলা কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল এবং অনেক বাতাস ছিল, আর আমার ঠান্ডায় প্রচুর সমস্যা হয়, সেজন্য আমি একটু প্যাকেট হয়েই বের হয়েছি। তো খাওয়া দাওয়া সেরে আমরা রাস্তার অপোজিটে চলে গিয়েছি, যেখানটায় ঝাউবন আর এই যে একটা দানব আছে। তো এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি করা, কক্সবাজারের যত প্লাস্টিক বোতল টোতল আছে সেটা দিয়েই তৈরি করেছে। আর এখানে একটা লেখা আছে, একটু ধরেছি, আপনারা পড়ে দেখতে পারেন এবং প্লাস্টিক দানবটা কি বলে সেটাও শুনতে পারেন। আমি দানব, তোমরাই আমাকে সৃষ্টি করেছ যত্রতত্র প্লাস্টিক ফেলে। ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়বো লোকালয়, নষ্ট করব পানি, হত্যা করব প্রাণীদের। তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে না আমার অভিশাপ থেকে। আমায় কেউ রুখতে পারবে না। দেখেছেন প্লাস্টিকের দানবটা কত সুন্দর করে বানিয়েছে, আর নিচে আরো ছোট ছোট দুইটা দানব আর কি, বাচ্চা দানব। তারপর আমরা বিচের দিকে এগুই। এত রাতের বেলা বিচের মধ্যে এত মানুষ দেখে খুবই অবাক হলাম, প্রচুর মানুষ ছিল সেদিন। এর আগে এতবার কক্সবাজার গিয়েছি, বাট এত রাতে কখনো বিচে আসা হয়নি। বাট এবার আমরা 4 জন, 2 ছেলে আর আমার হাজব্যান্ড, 4 জন মিলে এত রাতে বিচে আসলাম। তো এসে রাতের বেলা সমুদ্রের গর্জন শুনলাম, খুব ভালো লাগলো। আর সমুদ্রের তীর ঘেঁষে একটু হেঁটেছি, আর পানি দেখতে পাচ্ছেন জোয়ার, তখন কিন্তু জোয়ারের সময় পানিটা অনেক উপরে উঠে আসতেছে। তো ভাবলাম যে একটু পাটা ভিজাই, বাট আমার হাজব্যান্ড আর দিল না, যে এত রাতে পানিতে পা ভিজাইতে হবে না। তো এখানেই এক খালা পান বিক্রি করতেছিল, তো ভাবলাম যে একটু পান খাই, যেহেতু ওই যে একটু ভারী খাবার টাবার খাইছি, তো পানটা খেলে ভালো লাগবে। তো ওনার কাছ থেকে পান খেলাম। তারপর রাতের বেলা বাচ্চারা অনেকক্ষণ জেগে থাকে, ক্ষুধা লাগলে তাদের জন্য একটু খাবারও এখান থেকে কিনে নিয়েছি। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সুগন্ধা বিচে চলে আসছি, ওই সিগালের বিচ থেকে হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচে চলে আসছি। তখনও রাতের বেলা এত জমজমাট, কি আর বলবো। তো রাতের বেলা অনেকটা সময়, প্রায় 12:30 1টা পর্যন্ত আমরা এখানটায় ছিলাম। তারপর এই যে একটা অটোরিকশা ধরে আমাদের হোটেলে ব্যাক করলাম। এবার চলে আসলাম কক্সবাজারের শেষ দিন, অর্থাৎ চতুর্থ দিন ব্রেকফাস্ট সেরে আমরা একটু কলারতলি রোডে গিয়েছিলাম ওষুধ কেনার জন্য। আর সেখান থেকে আসার পথে একটা সিএনজি নিয়ে আসছি সারাদিনের জন্য। সিএনজি দিয়ে আজকে কোথায় যাব সেটাই দেখার পালা। তো এসে আমরা রেডি টেডি হয়ে সবাই বের হয়ে যাচ্ছি। তখন বেলা 11:30 মতো বাজে। এই সেই সিএনজি, এই সিএনজিটা দিয়েই আজকে সারাটা দিন ঘুরবো এবং যেখানে যেখানে সুন্দর সুন্দর জায়গা আছে, প্রাকৃতিক দৃশ্য আছে, সেখানে থামবো। সো আপনারা আমার সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর জায়গা দেখবেন। কক্সবাজারের শেষ দিন, আজকে আমরা মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি পালঙ্কিতে। দুপুরে লাঞ্চ করব, সেই সাথে আশেপাশে যে সৌন্দর্য আছে, প্রাকৃতিক ভিউ আছে, সেগুলো দেখব। আর এখন আমরা আসছি হচ্ছে কক্সবাজার দরিয়ানগর বিচ। খুব বেশি মানুষজন নাই, তবে অনেক সুন্দর, অনেক সুন্দর। এত নির্মল পরিবেশ, এত কি বলবো, আর মুক্ত খোলা জায়গা, প্রচণ্ড বাতাস, মানে এত ভালো লাগছে দেখতে। সমুদ্রের এই অপোজিট সাইডটা দেখতে পাচ্ছেন পাহাড়, সেই সাথে সবুজ গাছ আর নীল আকাশ একসাথে মিশে গেছে। এত সুন্দর কোথায় পাবো আমরা। ইনানি বিচে যাওয়ার পথেই কিন্তু এই বিচটা, তারাই হয়তো আমাদের মতো নেমে এই অপরূপ সৌন্দর্য দেখে যায়। সমুদ্রের সৌন্দর্যকে আরও বেশি করে উপভোগ করার জন্য এই ধরনের বাইকে ওঠা যায়। এই বাইকগুলোকে বিচ বাইক বলা হয়, এগুলো বিচেই কিন্তু চলে। তো তাসিনের বাবা এই বাইকটা ঠিক করেছে, বাইকে উঠে একটু ঘোরার জন্য। আমি এবং তাসিন প্রথমে উঠেছি, উঠে একদম সোজা সামনের দিকে যাচ্ছি। কত সুন্দর লাগছে যে দেখতে, কি আর বলবো। আমার ছেলে মোটর চালাচ্ছে। আমরা সমুদ্রের তীর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাইকের ড্রাইভার তাসিন
তাসিনকে দিয়েছে বাইকটা চালানোর জন্য, যদিও সে সাথেই ছিল। তো তাসিন কিছুক্ষণ চালাইছে, আমরা কিছুক্ষণ সামনের দিকে ঘুরে আবার পিছনে ব্যাক করেছি। আর সেখান থেকে আদিয়ান আর ওর বাবা আর কি উঠেছে। এবার আদিয়ান আর আদিয়ানের বাবা ওই তো সামনে যাচ্ছে সমুদ্র দেখার জন্য বাইকে করে। তো আমরা বাইকে অনেক বেশি মজা করলাম সবাই মিলে। তারপর ছাতার নিচে কিছুক্ষণ বসেছিলাম বাতাসে, অনেক বেশি রৌদ্র, কিন্তু আদিয়ানের কোনো বিশ্রাম নাই। ও সমুদ্রের যে ঢেউ আসতেছে সেখানে গিয়ে দাঁড়ায় আছে তীরে, সমুদ্রের পানিতে পা ভিজিয়ে নিল এখানে আর কি এসে। এখন আমরা দরিয়ানগর বিচ থেকে চলে যাচ্ছি। তো আজকের দিনটা এত বেশি রৌদ্র, প্রচুর রৌদ্র, শরীরে অনেক বেশি তাপ লাগতেছে, কিন্তু বাতাস আছে। এই তো আমরা এই ঝাউ গাছের নিচে দিয়ে রাস্তায় উঠে যাচ্ছি। ঝাউ গাছের নিচে অনেকগুলো ছোট ছোট বেবি কুকুর, পাপিস। আর আমার বাচ্চারা দেখে এখানে থামলো, যদিও আমার বাচ্চারা বড় হয়ে গেছে, কিন্তু এই পাপিস দেখলে তাও একটু ওদের সাথে খুশি করে। অনেক কিউট পাপিস। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে। চলো, কামড় দিতে আসে, দেখছো কামড় দিতে আসে। হ্যাঁ, এখনো বাচ্চা, এখনো বাচ্চা। ওকে, আমরা এখন উঠে যাই আমাদের রাইডে। এবার আমরা আবারও রওনা হয়ে গিয়েছি। এবার যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। লাল কাঁকড়া বিচের পাশে এসে থামলাম। তো লাল কাঁকড়া বিচে যেতে হলে অনেকটা পথ কিন্তু হাঁটতে হবে। শুরুতে এই সাঁকু পার হইতে হবে। এটা হচ্ছে কাঠের সাঁকু, খুব সুন্দর একটা সাঁকু। এটা দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লেগেছে। পুরো লম্বা একটা সাঁকু, অনেকটা পথই কিন্তু হেঁটে যেতে হবে। দরিয়ানগর বিচে যেতে কিন্তু বেশিক্ষণ হাঁটতে হয় নাই, অল্প কিছুক্ষণ হাঁটার পরই বিচে যেতে পেরেছি। বাট এই বিচে যেতে গেলে কিন্তু অনেকটা পথ হাঁটতে হচ্ছে। শুরুতে সাঁকু পার হয়েছি, এবার আমরা বিশাল ঝাউবন পার হচ্ছি। দুই পাশে ঝাউবন আর মাঝখানে হচ্ছে রাস্তা। উপরের দিকে আকাশের দিকে তাকালে দেখা যায় গাছ একদম ছায়া দিয়ে আছে, একদম মনে হয় যেন গাছের ছাউনি। আবার গাছের যে পাতা আছে, পাতার ফাঁকে ফাঁকে সূর্য উঁকি দিচ্ছে, চিকচিক করছে। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। আর এই ঝাউবনে কিন্তু যাওয়া নিষেধ। ড্রোন নিয়ে আসছে না। ঝাউবন পার হয়ে আমরা এবার বিচে চলে আসছি। তো অনেক সময় লেগেছে কিন্তু এই বিচে আসতে। আর এখানটায় এসে দেখতে পাচ্ছি অনেক লোকজন। ওই বিচে কিন্তু তেমন লোক ছিল না। আমার কাছে যেখানে মানুষের সমাগম বেশি থাকে সেখানেই বেশি ভালো লাগে, আমি সেখানটাই বেশি এনজয় করি। তবে এই বিচটাও অনেক বেশি সুন্দর। আসলে সমুদ্র বলতেই সুন্দর, যেখানেই যাই সমুদ্রের পানি দেখলে, সমুদ্রের ঢেউ দেখলে নিজেকে অন্যরকমভাবে ফিল করতে পারি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন দুই ছেলে আবারও পানির মধ্যে পা ডোবাচ্ছে, সমুদ্রের ঢেউয়ের মধ্যে একটু দাঁড়িয়েছিল। এবার আমরা চলে যাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে দুপুরের লাঞ্চ করতে। আর যাওয়ার পথে ওই যে কাঠের সাঁকুতে এই বাচ্চাগুলা পলাশ ফুলের ব্যান্ড বিক্রি করতেছিল, আমার হাজব্যান্ড কিনে আমাকে দিল। ও আর কি এরকমই, যখনই দেখে যে আমার জন্য কিছু কিনা যায় সে কিনে সাথে সাথে আমাকে দেবে। আর সাঁকু পার হওয়ার সাথে সাথে দেখতে পেলাম এখানে অনেক কিছুই পাওয়া যায়, টক জাতীয় ফল ফ্রুট পাওয়া যায়, আবার পেঁপে পাওয়া যায়। খুবই মজার, একদম ন্যাচারাল মিষ্টি এই পেঁপেটা, এত মজার ছিল। আর বড়ইয়ের ভর্তা, তো এখান থেকে আমি কিছু বড়ই কিনেছি, ভর্তা খেয়েছি, পেঁপে খেয়েছি। তারপর এবার আমরা চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। আগে খাবার খাওয়া। কক্সবাজারের দ্বিতীয় দিন, যেদিন আমরা ইনানি বিচে গিয়েছিলাম, সেদিন আমাদের দুপুরের লাঞ্চটা এই পালঙ্কিতে করার কথা ছিল। তো সেদিন সময়ের অভাবে করতে পারি নাই, তাই আজকে এখানে লাঞ্চ করার উদ্দেশ্যেই বের হয়েছি। তো লাঞ্চ করতে আসতে গিয়ে যে পথে দুইটা বিচ পড়েছে সেগুলো আর কি দেখে আসছি। আর এখানে লাঞ্চ করতে আসা মানেই ওয়েট করা। এখানে আরেকবারও আসছিলাম, তখনও কিন্তু ওয়েট করতে হয়েছে। এখানে সিরিয়াল দিতে হয়, শুরুতে সিরিয়াল দিয়ে ওয়েট করতে হয়, তারপরে যখন ডাক দেবে তারপরে হচ্ছে খাবার দাবার সার্ভ করবে। তো আমাদের যখন ডাকলো তখন আমরা এসে এই টেবিলটায় বসলাম। তো আমাদের খাবার দাবার চলে আসছে। পালঙ্কিতে যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এখানকার খাবার দাবারের দাম কতটা বেশি। আর কি এখানে আসলে পরে গলা কেটে দেয়, যা তা লেভেলের দাম। তো এখানে আমরা অনেক ধরনের খাবারের আইটেমই নিয়েছি। দুই ধরনের ভর্তা নিয়েছি, ইলিশ মাছ, সেটা হচ্ছে সরিষা ইলিশ, পাহাড়ি মুরগি। তো বাচ্চারা যা পছন্দ করে সেগুলাই নিয়েছি, ডাল।
তো এখানের একটা বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে, এই যে দেখতে পাচ্ছেন কাঁসা কিংবা পিতলের প্লেটে খাবার দিয়েছে, সব কিছু পিতলের। এর আগের বার যখন খেয়েছি তখন কিন্তু কাচের ছিল। আমার কাছে এই প্লেটে খাবার খেতে একদমই ভালো লাগে না। এই প্লেটের মধ্যে এক ধরনের একটা গন্ধ থাকে, সেটা আমার মোটেও ভালো লাগে না। তারপরও কোনো কিছু করার উপায় নেই, খেয়ে ফেললাম। তো খাওয়া দাওয়া শেষ করে একদম প্রায় 4টা বেজে গিয়েছে। আমরা আবার যাব এখন আরেকটা বিচ দেখতে, সেটা হচ্ছে পাটুয়ার টেক বিচ। তো রাস্তায় দাঁড়িয়ে একটু আমি শ্যুট করেছি, বাইরেও কিন্তু সবাই খেতে বসছে। এবার আমরা চলে যাচ্ছি পাটুয়ার টেক বিচ। এখানে আসার পথেও কিন্তু অনেক কিছুই শ্যুট করেছিলাম, ভিডিও কিন্তু অনেক বেশি লং হয়ে যাচ্ছে যেহেতু 2 দিনের ভিডিও কভার করেছি। অনেক আগেই ভাটা শুরু হয়ে গেছে আর পানি কত দূরে চলে গেছে। সমুদ্রের পানিতে সূর্যটা কত সুন্দর লাগছে, পানিটা একদম সূর্যের আলোতে ঝকমক করছে। তো এই বিচেও কিন্তু ইনানি বিচের মতো ভাটা হলে প্রবাল জেগে যায়। এই মুহূর্তে কিন্তু অনেক প্রবাল জেগে গিয়েছে। আমরা এই প্রবালের মধ্যে কিছুক্ষণ বসে ছবি তুলেছি, একটু গল্প করেছি। তো অনেকটা সুন্দর সময় আমরা এই বিচে এসে কিন্তু কাটিয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলের দিকে রওনা হয়ে যাব। অলরেডি বিকাল হয়ে গেছে, আসরের আজান পড়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর একটা ট্যুর হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল বুধবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন সুগন্ধা বিচে চলে আসছি আর ততক্ষণে সূর্য ডুবে গেছে। ভেবেছিলাম এখানে এসে সূর্যাস্ত দেখব, কিন্তু হলো না, তার আগেই ডুবে গেছে। এখন একটু হাঁটাহাঁটি করতেছি, তারপর আমরা হোটেলে চলে যাব। আর এই হচ্ছে সেই দানব, প্লাস্টিকের দানব। ওই যে দেখা যাচ্ছে দানব, এটা হচ্ছে সিগালের যে বিচটা আছে, সিগাল হোটেলের সেইখানটা। পিক সিজন হওয়ার কারণে অনেক বেশি লোকজন। আসলে কক্সবাজার এমন একটি জায়গা যেখানে লোকজন না থাকলেও কিন্তু ভালো লাগে না। একটু আগেই কিন্তু ভাটা হয়ে গেছে, তাই এখনও ভিজা আছে, একটু পানিও জমে আছে। তো একটা লোক এখানে হাওয়াই মিঠাই বিক্রি করতেছিল, তো আমার জন্য পিঙ্ক কালারের হাওয়াই মিঠাই কিনে দিল আমার হাজব্যান্ড, আর আদিয়ানের জন্য অন্য একটা কালার কিনে দিয়েছে। তাসিন তো খাবে না। আমরা সুগন্ধা বিচ থেকে সন্ধ্যার পরই হোটেলে চলে আসি। তারপর রাতের বেলা আবার বের হই রাতের খাবার খাওয়ার জন্য। গতকালকে যেখানে রাতের খাবার খেয়েছিলাম প্রাসাদ প্যারাডাইসে, সেখানেই আমরা আজকেও রাতের খাবার খেতে গিয়েছি আর কি, শেষ দিনও, কারণ ওখানকার খাবারটা অনেক বেশি ভালো লেগেছে। আজকে যে খাবারটা নিয়েছে সেটা হচ্ছে বাচ্চারা কেউ চাইনিজ খাবে, কেউ স্টেক খাবে, বাট আমি খাবো হচ্ছে একদম বাংলা খাবার। আমার জন্য নিয়েছি ভাত, ডিম ভর্তা, আলু ভর্তা আর ডাল। আজকের ভিডিওটি 2 দিনের ঘোরাফেরা কভার করার চেষ্টা করেছি অল্প অল্প করে, বেশি দেখাতে গেলে আরও বেশি বড় হয়ে যেত। তো যারা ধৈর্য সহকারে দেখেছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, নতুন বন্ধুরা পাশে থেকে যাবেন। রাতের খাবার খেয়ে আমরা কিন্তু হোটেলে ব্যাক করি নাই, আমরা বার্মিজ মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো করেছি। তো আজকে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। কেমন ছিল ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।